2024 শেষ হতে চলল। নতুন বছরের দ্বার প্রান্তে এসে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? পুরাতন বছরের অনিয়ম কাটিয়ে এবার নিজেকে সুস্থ রাখার প্রতিজ্ঞা নিয়েছেন অনেকেই। আসছে বছর নিজেকে সুস্থ রাখতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম, করতে হবে পরিকল্পনা, তবে তা যেন বাস্তবসম্মত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু তবে শুধু পরিকল্পনা করলেই হবে না, তা মেনেও চলতে হবে। আর এসব তথ্য উঠে এসেছে বোল্ড স্কাইয়ের এক প্রতিবেদনে। আগামী বছর প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করুন। এই 30 মিনিট হাঁটতে পারেন আপনি বা যোগ ব্যায়াম করতে পারেন। নিয়মিত ব্যায়াম করলে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। সবাই শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল করলেও মানসিক স্বাস্থ্যের কথা ভুলে যায় অনেকেই। কাজের গতিশীলতা ও মনোযোগ বৃদ্ধি করতে মানসিক স্বাস্থ্যের দিকে দিতে হবে বিশেষ নজর। দিনে একটি সময় বের করে নিতে হবে নিজেকে ভালো রাখার জন্য। আমরা সবাই এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি। কাজের ক্ষেত্রে দিনের বেশ খানিকটা সময় মোবাইল ফোন বা ল্যাপটপে সময় কাটাতে হয়। তাই সময় ব্যয় কমাতে ল্যাপটপ বা মোবাইলে সময় কমিয়ে আনতে হবে। যেমন দিনের একটি বিশেষ সময় শুধু এই কাজগুলো করতে হবে, যা আপনার কাজে ফোকাস উন্নত হবে এবং একই সঙ্গে চোখের উপর থেকে চাপও কমাবে। নিজেকে সময় দিন, আপনার শখগুলো পূরণ করুন। যেমন কাজ করলে নিজে ভালো থাকবেন সেসব কাজ করতে পারেন, যেমন স্পা, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা ইত্যাদি। এই অনুশীলন আপনার সামগ্রিক মেজাজ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করবে। তাই এই অভ্যাসগুলো প্রতিদিনের রুটিনে গড়ে তুলুন। নতুন বছর নিজের ডায়েট লিস্টটাও ঠিক করে নিতে পারেন। সেই সঙ্গে নতুন বছরে প্রক্রিয়াজাত খাবারকে বিদায় জানাতে পারেন। আপনার ডায়েটে রাখতে পারেন ফল, শাকসবজি বা সুষম খাবার। সুস্থ থাকতে নিজেকে হাইড্রেটেড রাখাটা খুবই জরুরি। তাই প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। মনে রাখবেন, শারীরিক ক্রিয়াকলাপ ত্বকের স্বাস্থ্য এবং শক্তির মাত্রা বজায় রাখার জন্য হাইড্রেশন ব্যাপক ভূমিকা রাখে। নিজেকে সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন, কারণ সঠিক সময়ে রোগ ধরা পড়লে তার চিকিৎসা সম্ভব। এজন্য নিয়মিত রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা সহ ডেন্টাল চেক আপ করাতে পারেন। আর এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন, নতুন বছরটা আপনার জন্য হয়ে উঠবে অনেক সুন্দর ও সুস্বাস্থ্যকর। কাজল হায়দার, খবর সংযোগ।